বাইরে থেকে দেখে মনে হবে তৃণমূলের কার্যালয়, কিন্তু ভেতরে ঢুকলে ভ্যাবাচাকা খেয়ে যাবেন। ভাবছেন তো কেন? কারণ তৃণমূলের পার্টি অফিসের ভিতরে রমরমিয়ে চলছে দোকান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তৃণমূলের পার্টি অফিসের ভিতরে মুদির দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান চলছে। এলাকার লোকজন এসে তৃণমূলের পার্টি অফিসে ভেতরে ঢুকছেন, ঢুকে বাড়ির জিনিসপত্র কিনে নিয়ে বেরোচ্ছেন। আর তা নিয়েই বেজায় চটেছেন দলের কর্মীরা। দলেরই এক কর্মী এই গোটা বিষয়টা করেছেন বলে অভিযোগ। ভাবুন কি অবস্থা, পার্টি অফিসের ভিতরে কেউ কখনো দোকান চালাতে পারে? প্রতিবাদে নেমেছে তার দলেরই কর্মীরা। দেখুন, পার্টি অফিসের মধ্যে কি নেই? বিস্কুট থেকে শুরু করে সাবান থেকে শুরু করে তেল, চিনি, নুন সবই রয়েছে। আসানসোল পুর নিগমের রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ডে শিশুবাগান এলাকার PM মালিয়া রোডে শিয়ারসোল রাজ হাই স্কুলের কাছে তৃণমূল কংগ্রেসের এই কার্যালয় চলছে মুদির দোকান। দলের কার্যালয়ে মুদির দোকান খোলার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সুভাষ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকার অন্যান্য কর্মীরাই। এই প্রসঙ্গে শাসক দলের কর্মী অভিমন্যু বলছেন যে এই এলাকায় একটি দলের কার্যালয় ছিল। দলের কর্মী সুভাষ ব্যানার্জি একজন ব্যক্তিকে মুদির দোকান চালানোর জন্য তা দিয়েছিলেন বলেই দোকানদার জানিয়েছেন। এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, দলের অফিস কেবলমাত্র এই ধরনের দলীয় কাজের জন্যই থাকা উচিত, সেখানে মুদির দোকান চালানোর অনুমতি কোনোভাবে দেওয়া যায় না। স্থানীয় তৃণমূল কর্মীরা যখন সুভাষ ব্যানার্জির সঙ্গে এই বিষয়ে কথা বলতে যান, তিনি তাদের কোনো কথা শোনেন তো নি, উল্টে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। তৃণমূল কর্মী অভিমন্যু কি বলছেন শুনুন। না, এখনো লিখিত কমপ্লেন হয়নি, কিন্তু আমরা ভার্বালি আমাদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম। চেয়ারম্যান মশাই বললেন কি না, ঠিক আছে, এটা তোমরা যেটা উপযুক্ত ব্যবস্থা হয় তোমরা নাও, কারণ এটা একটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত ব্যাপার। যেভাবে সারা পশ্চিমবঙ্গে ব্যাপার চলছে, এটা কিন্তু খুব একটা শোভনীয় দেখাচ্ছে। যার নাম উঠে আসছে ওই সুভাষ ব্যানার্জি বলে, ওনাদের সাথে আপনাদের কথা হয়েছে এই বিষয় নিয়ে? এই ব্যাপারে আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। আমাদের কর্মী মুন্নাদা আমাকে বললো, উনি কথা বলেছিলেন, ওনার সঙ্গে নাকি 3 মার্চ ওনাকে পার্টি অফিসটা দিয়েছে। মানে সুভাষ ব্যানার্জি দিয়েছেন? কি মনে হচ্ছে আপনারা কোথাও কমপ্লেন করবেন বা কোনো স্টেপ আপনাদের সাথে কথা হলো ডিরেক্টলি এখন সুভাষ ব্যানার্জি? না, এখন তো উনি এসেছিলেন এবং মুন্নাদার সঙ্গে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হলো, তো সেটা ধরুন দেখুন কতদূর জল গড়ায়। চাইছেন যে উঠে যায়? অবশ্যই। এটাও চাইছি তার সঙ্গে কি, যে দোকান করছেন তারও কিছু একটা বিকল্প ব্যবস্থা হোক, কারণ কারো রোজগারে দায়িত্বটা কারা নেবে? বিকল্প ব্যবস্থার দায়িত্বটা বিকল্প ব্যবস্থা যার দোকানে উনি ভাড়া থাকতেন তিনি নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরও এক কর্মী মুন্না কেশরী বলেন যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়কে এইভাবে মুদির দোকান হিসেবে চালানো একেবারেই ঠিক হয়নি। আমরা চাই যে এই অফিসটি যেরকম ছিল সেরকমই থাকুক, সেখানে যে মুদির দোকান এবং কসমেটিক্সের দোকান খোলা হয়েছে তা অন্য কোথাও সরিয়ে দেওয়া হোক। আমরা এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে মৌখিকভাবে জানিয়েছি, দেখি তিনি কি করেন, তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। মুন্না কেশরীর কথাও শোনাবো আপনাদের। टीएमसी का पार्टी ऑफिस को गोलदारी दुकान बना दिए हैं और हम इनका समर्थन नहीं करते हैं। हम चाहते हैं कि गोलदारी दुकान जहां पर था वहां चला जावे और पार्टी ऑफिस जिसके हाथ में चाबी था उसके हाथ से चाबी, अगर सुभाष बनर्जी चाहेंगे या पार्टी चाहेगी यहाँ का हमारा हाथ में या हमारा कर्मी के हाथ में, मन्नू भाई के हाथ में जो बोले अभी समर्थन कर दे, पार्टी को हम लोग चलाएंगे और अच्छा तरीके से चलाएंगे। आप लोग चाहते हैं जितना जल्दी खाली हो जाए? जितना जल्दी खाली हो जाए। आपका नाम? मुन्ना के क्या नंबर वार्ड है? ये 36 नंबर वार्ड। काउंसिलर को जाना है? हम लोग इसके आगे काउंसिलर को नहीं जाना है, चेयरमैन को जाना है भरमली हिसाब से। चेयरमैन बोले ठीक है, देख रहे हैं इसके विषय में क्या किया जाए। অন্যদিকে শাসক দলের কার্যালয়ে মুদির দোকান চালাচ্ছেন ব্যবসায়ী অজয় তিওয়ারি। তিনি বলেন যে আমার অন্য জায়গায় দোকান ছিল, কিন্তু সেখানে কিছু সমস্যা হয়, সেই কারণেই আমি সুভাষ ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলাম। তিনি আমাকে এখানে দোকান খোলার অনুমতি দিয়েছেন। এই 2-3 দিন হলো আমাকে 2-3 মাসের জন্য এই দোকান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস জনগণের কল্যাণের জন্য সামাজিক কাজ করে বলে প্রচার করা হয়। যদি এইভাবে দেখা হয় তাহলে সুভাষ ব্যানার্জি একজন সমস্যায় পড়া ব্যক্তির পাশে দাঁড়িয়ে তো ভালোই কাজ করেছেন। কি বলছেন ব্যবসায়ী অজয় তিওয়ারি, শুনুন।
कितना दिनों से आप यहाँ पे दुकान चला रहे 2-3 दिन से कर रहे हैं। हैं? 2-3 दिन से। 2-3 दिन हुआ। अच्छा, बहुत आदमी तो बोल रहे हैं कि कै दिन से चला रहे हैं। ना मतलब ना, सुनने 2 में आ दिन, रहा हम है। तो 5 को वहाँ से शिफ्ट किया। अभी किसी वजह मालिक से कहाँ से शिफ्ट किए? वो बंगला स्कूल के सामने ये जो है ना भवन का जो उसी है। अच्छा, तो यहाँ पे क्या की कौन सी का दुकान की आप? ये कॉस्मेटिक आइटम है और क्या। अच्छा, आपको ये पता है ये आपका बाहर में टीएमसी तृणमूल कांग्रेस का झंडा लगा हुआ है, मतलब ये पार्टी ऑफिस, बहुत आदमी बोल रहे हैं पार्टी ऑफिस, तो इसमें आप कैसे मतलब गोलदारी दुकान कर लिए? कौन किसका परमिशन? नहीं, ये तो भानुका को हम बोले कि देखिए हम लोगों को सामान वामान रखना है, तो ये सामान वामान शिफ्ट कर दे, आगे मेरा सामान वामान बर्बाद होगा। तो बोले ठीक है, आपके काम तो फिर हम बोले कि इस काम करते हैं, हम लोग 2-3 महीने के लिए ले लेते हैं, बैठ जाते हैं इसमें, बंद ही पड़ा हुआ है। बोले हाँ कोई बात नहीं, बंद पड़ा हुआ है, ठीक है कोई बात नहीं। तो ये तो जनहित के लिए ही काम किया है, कोई गलत काम तो किए नहीं है। नहीं सर, आपको एक बात बताना चाहते हैं, यहाँ का कुछ पब्लिक का भी आरोप है जो यहाँ पे है। जी हाँ। उन लोग बोल रहा है कि यहाँ टीएमसी का पार्टी ऑफिस था एवं झंडा लगा हुआ है या जी जी। तो इस बारे में क्या बोलना है? तो कहने का मतलब आज जो हम लोग का टीएमसी पार्टी, वो तो हम लोग के लिए ही अच्छा काम के लिए ही करती है। ये भी एक उनके लिए सोशल वर्क ही है, अच्छा काम ही है। पार्टी ऑफिस के अंदर दुकान? नहीं, दुकान का मतलब दुकान तो है ही, आप सेल भी कर रहे हैं। 2-3 दिन के लिए ही तो है, 2-3 महीने के लिए है सर। এদিকে এই ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সুভাষ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে এই বিষয়ে তিনি কিছুই বলতে চাননি, যদিও গোটা বিষয়টা নিয়ে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। যে তৃণমূল কর্মীরা এই পুরো বিষয়টার প্রতিবাদ করছেন তাদের কথা শোনাবো আপনাদের। না, এখনো লিখিত কমপ্লেন হয়নি, কিন্তু আমরা ভার্বালি আমাদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম। চেয়ারম্যান মশাই বললেন কি না ঠিক আছে, এটা তোমরা যেটা উপযুক্ত ব্যবস্থা হয় তোমরা নাও, কারণ এটা একটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত ব্যাপার। যেভাবে সারা পশ্চিমবঙ্গে ব্যাপার চলছে, এটা কিন্তু খুব একটা শোভনীয় দেখাচ্ছে। যার নাম উঠে আসছে ওই সুভাষ ব্যানার্জি বলে, ওনাদের সাথে আপনাদের কথা হচ্ছে এই বিষয় নিয়ে? এই ব্যাপারে আমার সঙ্গে সরাসরি কথা হয়নি, আমাদের কর্মী মুন্নাদা আমাকে বললো, উনি কথা বলেছিলেন, ওনার সঙ্গে নাকি 3 মার্চ ওনাকে পার্টি অফিসটা দিয়েছে। মানে সুভাষ ব্যানার্জি দিয়েছেন? उन्होंने टीएमसी का पार्टी ऑफिस को गोलदारी दुकान बना दिए हैं और हम इनका समर्थन नहीं करते हैं। हम चाहते हैं कि गोलदारी दुकान जहां पर था वहां चला जावे और पार्टी ऑफिस जिसके हाथ में चाबी था उसके हाथ से चाबी, अगर सुभाष बनर्जी चाहेंगे या पार्टी चाहेगी यहाँ का हमारा हाथ में या हमारा कर्मी के हाथ में, मन्नू भाई के हाथ में, जो बोले अभी समर्थन कर दे, पार्टी को हम लोग चलाएंगे और अच्छा तरीके से चलाएंगे। आप लोग चाहते हैं जितना जल्दी खाली हो जाए? जितना जल्दी खाली। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।